Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট 28 এবং এই পার্টটাতে আমরা ডিসকাস করব প্রিভিয়াস লাস্ট 20 ইয়ার্সে যেসব জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয়েছে সেই সব প্রশ্নগুলো। এই 50টা প্রশ্ন আজ ডিসকাস করব। তুমি এই 50টা প্রশ্নেরই অ্যান্সার যদি তুমি দিতে পারো তাহলে তুমি মনে রাখবে যে তোমার জেনারেল সায়েন্সে অনেকটা ভালো স্ট্রং হয়ে গেছে তুমি জেনারেল সায়েন্সে, ঠিক আছে। এবং বিভিন্ন এক্সামে বারবার এই কোশ্চেনগুলো তোমার কাছে যদি প্রিভিয়াসের যে কোনো এক্সামের যদি প্রশ্নপত্র থাকে সেখান থেকে তুমি দেখতে পারো। তাতে তুমি WBCS দেখো, ওয়েস্ট বেঙ্গল এসআই দেখো। ওয়েস্ট বেঙ্গল এসআই খুবই কম আসে, তবে আসে। পুলিশ কনস্টেবল, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হবে সেটাতে, ফায়ার অপারেটরে আসবে, পোস্টাল, রেলের গ্রুপ ডি এবং রেলের ALP যেটা এক্সাম হচ্ছে এখন সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হবে। দেখে নাও প্রথম প্রশ্ন যেটা, রক্তের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, পরিণত মানবদেহে অস্থি সংখ্যা কয়টি? পরিণত মানবদেহে অস্থি সংখ্যা হচ্ছে 206টি। এটা রিসেন্টলি যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম হচ্ছে সেখানেও এই প্রশ্নটা এসেছে। তারপরে দেখে না, গ্লোমেরুলাস দেখতে পাওয়া যায় কোথায়? গ্লোমেরুলাস দেখতে পাওয়া যায় বৃক্কে। দেহের ভারসাম্য রক্ষা করে কে? আমাদের শরীরের, সবসময় মনে রাখবে, দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক এবং এর সাথে আর একটা অ্যাড করে নেবে মধ্যকর্ণ। আমাদের কানের 3টে পার্ট থাকে, ঠিক আছে, তার মধ্যে মধ্যকর্ণ এবং লঘু মস্তিষ্ক এই দুটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। এই প্রশ্নগুলো বারবার এসছে। তারপরে দেখে নাও, মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় কিসের জন্য? মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। এই কোশ্চেনটাও তোমরা জানো যে অনেকবারই এসছে। তারপরে দেখে নাও, কড মাছে যকৃৎ নিঃসৃত তেল পাওয়া যায়, কোন ভিটামিন পাওয়া যায় সেখানে? কড মাছে যকৃৎ থেকে যে তেলটা পাওয়া যায় সেখানে পাওয়া যায় ভিটামিন A, খুবই ইম্পর্টেন্ট। তাই এবং এর সাথে বলে রাখি, তোমরা ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C, ভিটামিন D এগুলো যেগুলো রাসায়নিক নাম সেগুলো একদম দেখে নেবে। রেলের গ্রুপ ডি এবং লোকো পাইলটে বিশেষ করে এই কোশ্চেনগুলো বারবার শুধাচ্ছে, ঠিক আছে, এগুলো একবার দেখে নেবে। নেক্সট দেখে নাও, রান্না করলে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? রান্না করলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। মানুষের মুখে চোয়াল কোন শ্রেণীর লিভার? মানুষের মুখে চোয়াল হচ্ছে 3য় শ্রেণীর লিভার। নেক্সট দেখে নাও, ইলেকট্রনের আধান। সবসময় মনে রাখবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটার ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম্ব, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনের আধান। নাইক্রোম তার কী দিয়ে তৈরি? নাইক্রোম তার লোহা, নিকেল এবং ক্রোমিয়াম এই 3টি দিয়ে তৈরি। এই রিসেন্টলি লোকো পাইলটের এক্সামে এগুলো বারবার আসছে যে কোন মানে কী দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন নাইক্রোম এই 3টি দিয়ে তৈরি, লোহা, নিকেল, ক্রোমিয়াম, তেমনি বিভিন্ন প্রশ্নগুলো আসছে লোকো পাইলটে। দেখে নাও, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আপেক্ষিক আর্দ্রতা মাপা, এটা আমরা বারবার রিপিট করি, এটা অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার। এবং কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এটার জন্য একটা সেপারেট ভিডিও বানানো আছে, আশা করি তোমরা সবাই সেই ভিডিওটা দেখে নিচ্ছ। না দেখে থাকলে এই ভিডিওটি ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। কিন্তু যতদিন তোমরা এক্সাম দেবে লাইভে ততদিন পর্যন্ত এখান থেকে একটি প্রশ্ন তোমাদের আসবেই আসবে, এবং সেটা যেন তোমাদের কমন হয়, ঠিক আছে। কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? দেখে নাও, সোল্ডার নামক সংকর ধাতুটি কী দিয়ে তৈরি? সোল্ডার নামক সংকর ধাতুটি টিন ও সীসার মিশ্রণে তৈরি। এবার দেখো, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে এই প্রশ্নটা, ঠিক আছে। দেখে নাও, দার্শনিক উল বলা হয় কাকে? দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZNO, ঠিক আছে। দুজনের হয় জিঙ্ক অক্সাইড অপশানে থাকবে, নাহলে ZNO লিখে দেবে, ঠিক আছে। দুটোর মধ্যে দুটোই সেম, ওটাও রাসায়নিক নাম। তারপরে দেখে নাও, ফিউজ তারে যে সংকর ধাতু দিয়ে তৈরি, আমাদের ফিউজ তার সেটা তৈরি হচ্ছে টিন ও লেড, এই দুটি মিশ্রণে তৈরি হয় ফিউজ তার। তারপরে দেখে নাও, গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোন লেন্স? গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কনকেভ লেন্স, অবতল লেন্স। এবং গাড়ির যেটা মিরর সাইডে, মানে ড্রাইভারের পাশে যে আয়নাটা থাকে সেখানে ইউজ করা হয় কনভেক্স লেন্স, ঠিক আছে। এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না, এই প্রশ্নটা বারবার রিপিট হয় এক্সামে, এবং অনেকজন আছে যারা বারবার এক্সামে ভুল করে আসে কনকেভ লেন্স এবং কনভেক্স লেন্স এই দুটোর মধ্যে তারা গুলিয়ে ফেলে। তারপর দেখে নাও, সরল পেরিস্কোপ। সরল পেরিস্কোপে আলোর কোন নীতি মেনে চলে? সরল পেরিস্কোপ আলোর প্রতিফলন নীতি মেনে চলে। তারপরে দেখে নাও, কুকুর, বেড়াল এরা রাতের অন্ধকারে ভালো দেখতে পায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে, এবং আমরা মানুষরা দেখতে পাই না, কারণ কি?
এর একটাই কারণ যে কুকুর বিড়ালে এদের চোখে রড কোষ থাকে, সেই রড কোষের সংখ্যাটা অনেক বেশি। ঠিক আছে, কুকুর বিড়াল এদের চোখে রড কোষের সংখ্যা অনেক বেশি, তাই এরা রাতের বেলা দেখতে পায়। আমাদের মানুষের চোখে রড কোষের সংখ্যাটা অনেকটাই কম, তাই আমরা দেখতে পাই না। ঠিক আছে, বা খুবই অন্ধকারে খুব অল্প দেখতে পাই। এবার দেখে নাও নিউটনের আবিষ্কারক কে। দেখো কে কী আবিষ্কার করেছে এটার জন্য সেপারেট ভিডিও আছে, এবং বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলো বারবার তোমাদের রিপিট হয়, তাই যত তাড়াতাড়ি ভালো তোমরা এগুলো ভালোভাবে পড়ে রাখবে তত তোমাদের সুবিধা হবে। তাহলে নিউটনের আবিষ্কারক কে? চ্যাডউইক। হিরে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে, এটা কিসের জন্য? হিরের কাটলে তার উজ্জ্বলতা বেড়ে যায় হিরের উচ্চ প্রতিসরাঙ্কের জন্য। ঠিক আছে, তারপরে দেখে না বক্সাইট কোন টাকার আকরিক। এই প্রশ্নগুলো রিসেন্টলি এক্সামে আসছে এবং ভবিষ্যতেও আসবে। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট দেখে নাও তরল পারদ বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াসে ফোটালে? তরল পারদ বাষ্পে পরিণত হয় 357 ডিগ্রি সেলসিয়াসে ফোটালে। নেক্সট দেখে নাও প্রেসার কুকারে খাবার তাড়াতাড়ি রান্না হয় এর কারণ কি? না, প্রেসার কুকারে খাবার তাড়াতাড়ি রান্না হয় এর কারণ প্রেসার কুকারের মধ্যে যে জলের স্ফুটনাঙ্ক সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, সেটার জন্য প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি রান্না হয়। বিদ্যুতের পরিমাপের একক কী? বিদ্যুতের পরিমাপের একক হচ্ছে কুলম্ব। এবার বিদ্যুতের পরিমাপের একক কী? তারপরে তোমার নেক্সট যেটা এক্সামে আসছে রেজিস্ট্যান্সের একক কী? রেজিস্ট্যান্স কী দিয়ে মাপা হয়? কারেন্ট কী দিয়ে মাপা হয়? ভোল্টেজ কী দিয়ে মাপা হয়? এবং রিসেন্টলি যেসব যন্ত্র সাহায্যে কী কী মাপা হয় সেইগুলো তোমরা একটু পড়ে নেবে, কারণ এক্সামে বারবার এই প্রশ্নগুলো রিপিট করে। তারপরে দেখে নাও যেটা তোমার বারবার ভুল করো সেটা হচ্ছে জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিস, এই দুটোর মধ্যে তোমরা গুলিয়ে ফেলো। দেখো জিপসামের রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4 এবং (2H2O, এটা হচ্ছে জিপসামের রাসায়নিক সংকেত। কিন্তু জিপসামকে যখন উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় যখন তার মধ্যে দেওয়া হয় তখন তৈরি হয় সেখান থেকে প্লাস্টার অফ প্যারিস। তখন এইটা চেঞ্জ হয়ে যায়, তখন এইটা কি হয়ে যায়? তখন এইটা হয়ে যায় 2CuSO4, H2O। ঠিক আছে, এই সামনের টুটা এই টুটা এটা সামনে চলে আসে। ঠিক আছে, তাহলে যখন এই CuSO4কে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় তখন এই 2CuSO4 H2O পরিণত হয়। মানে জিপসামকে যখন উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় তখন সেখান থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়। তাহলে জিপসামের সংকেত হচ্ছে জিপসামের সংকেত হচ্ছে কি দেখে নাও CuSO4 2H2O, এবং প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে 2CuSO4, H2O। ঠিক আছে, আর যেন ভুল না হয়, এক্সামেও কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে। সবচেয়ে দ্রুত গতি যায় কার মাধ্যমে? আমরা সবাই জানি যে স্টিলের মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত গতিতে ট্রাভেল করে। খুব ইম্পর্টেন্ট এটা। তেজস্ক্রিয়তার একক হলো কি? তেজস্ক্রিয়তার একক না, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকারেল। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করবে যে তেজস্ক্রিয়তার একক কী। এটা আমি লিখতে নিজে টাইপিং করেছি, লিখতে একটু ভুল হয়ে গেছে। তোমরা এটা কমেন্ট করবে তেজস্ক্রিয়তার একক কী, এবং আমি এটা অ্যান্সার দিয়ে দিলাম যে তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছেন হেনরি বেকারেল। ঠিক আছে, এবার দেখো নেক্সট পেজ। নেক্সট প্রশ্ন দেখে নাও যেটা রিসেন্টলি এক্সামে এসছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিসের ব্যবহার সবচেয়ে বেশি? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সবথেকে বেশি ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। নেক্সট দেখে নাও যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কে? মানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে কে? এটার অ্যান্সার হচ্ছে ডায়নামো। ডায়নামো কী করে? না এর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। এবার দেখো দুটি আলাদা বরফের টুকরোকে একসঙ্গে চেপে ধরলে দুটো মিলে এক হয়ে যায়, এর কারণটা কি? এটার অ্যান্সার হচ্ছে কি না বরফের গলনাঙ্ক কমে যায়। বরফের গলনাঙ্ক কমে যায়, তাহলে ফলে কী হয়? দুটো বরফ একদম চিপটে লেগে এক হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখে নাও যেটা এক্সামে বারবার এসছে সেটা হচ্ছে পাহাড়ের উপর রান্না করা কঠিন কারণ। এর কারণ কি? কারণ পাহাড়ের উপরে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার খুবই কম থাকে, তাই রান্না হতে খুবই টাইম লেগে যায়। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোমরা এটা কমেন্ট করবে যে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কী, কারণ এই রাসায়নিক সংকেত খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও রান্নার সিলিন্ডারে যে গ্যাস থাকে, হচ্ছে LPG গ্যাসে কোন গ্যাস থাকে? এটা অ্যান্সার হচ্ছে বিউটেন এবং প্রোপেন। অনেক সময় অপশানে একটাই থাকে যেটা হচ্ছে বিউটেন, কিন্তু অনেক সময় আবার দুটো করে নাম দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে বিউটেন এবং প্রোপেন এই দুটি গ্যাস থাকে LPGতে। তারপরে দেখে নাও ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন।
উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষীয় অঙ্গের নাম কি, মানে উদ্ভিদের কোথায় সবথেকে বেশি সালোক সংশ্লেষ হয়? পাতায়। পাতার, এবং এইটাও অনেকবার এক্সামে এসছে যে পাতার কোথায় সালোক সংশ্লেষ হয়? পাতার মেসোফিল কলায় সবথেকে বেশি পরিমাণ সালোক সংশ্লেষ হয়। কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও এক্সামে এসছে। কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? এটা অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস হয়। প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে উৎপন্ন হয় কোন অ্যাসিড? প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে উৎপন্ন হয় অ্যামাইনো অ্যাসিড। ক্রেবস চক্র সংগঠিত হয় কোথায়? ক্রেবস চক্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। নেক্সট প্রশ্ন দেখে নাও, কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয়? এটা অ্যান্সার হচ্ছে ভিটামিন সি মূত্রের সাথে নির্গত হয়। তারপরে কোশ্চেনটা দেখো, অনেকবার এটা এসছে, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য দ্বারা বাহিত হয় কোন বৈশিষ্ট্যর দ্বারা? সেটা অ্যান্সার হচ্ছে জিন। জিনের মাধ্যমে কি হয়, যে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য বাহিত হয়, মানে ট্রান্সফার হয়ে যায়। সেটা কার মাধ্যমে? জিনের মাধ্যমে। নেক্সট দেখে নাও, গাড়ির ব্যাটারিতে থাকে কোন অ্যাসিড? সবসময় মনে রাখবে গাড়ির ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। তোমরা এটা কমেন্ট করবে, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। তারপরে দেখে নাও, পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। সবচেয়ে দুর্বল ফোর্স কোনটি? সবচেয়ে দুর্বল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সমুদ্রের জল নীল দেখায় এর কারণ কি? অনেকবার এটা এক্সামে এসছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে এই প্রশ্নটা বারবার এসছে। সেটার অ্যান্সার হচ্ছে যে সমুদ্রে জল নীল দেখায় কারণ সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। বিক্ষেপণ বলতে স্ক্যাটারিং ঘটে, ঠিক আছে। একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, এটা কোন নিয়ম মেনে চলছে? এটা চলছে নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলছে। একটা বল মাটিতে পড়লো, সেটা আবার লাফিয়ে উঠলো, এটা তাহলে এখানে কী হলো না, একটা ক্রিয়া হলো, তার একটা বিপরীত প্রতিক্রিয়া হলো। সেটা কোনটা না, নিউটনের তৃতীয় গতিসূত্র। আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে? নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলছে। তারপর দেখে নাও, চাপের এসআই একক কী? চাপের এসআই একক, বারবার এই প্রশ্নটা রিপিট হয়, পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। তারপর দেখে নাও, স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় রক্তচাপ। এমআরআই এর পুরো নাম কি? এমআরআই এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই প্রশ্নটাও কিন্তু বারবার এক্সামে আসে। কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? লেন্সের ক্ষমতা মাপা হয় ডয়াপ্টার। এই ডয়াপ্টার সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়, বা একক এমন আছে যে লেন্সের একক কী, তো এটা অ্যান্সার হবে ডয়াপ্টার। নেক্সট দেখে নাও, টেলিভিশন আবিষ্কার করেন কে? বারবার তোমাদের প্রশ্নটা বলেছি আমি, টেলিভিশন আবিষ্কার করেন জন লেগি বেয়ার্ড। এবং কে কি আবিষ্কার করেছে, এখান থেকেও একটা প্রশ্ন বারবার এক্সামে শুধায়। তারপর দেখে নাও, নাইট্রাস অক্সাইডের লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। তোমরা একটা কমেন্ট করবে নাইট্রাস অক্সাইডের সংকেত কি, সেটা কমেন্ট করবে। আশা করি সবাই জানো। এবং আজকে লাস্ট প্রশ্ন, সেটা কি বলেছে না, কোন প্রাণী অতিবেগুনি রশ্মি দেখতে পায়? এটা অ্যান্সার হচ্ছে মৌমাছি। মৌমাছি অতিবেগুনি রশ্মিকে দেখতে পায়। তাহলে আজকেও টোটাল আমরা 50+ কোশ্চেন ডিসকাস করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং এটারও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো যেখান থেকে খুশি। ভিডিওটির ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা একবার চেক করে নিও, তাহলেই হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।